সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল যেন পরিণত হয়েছে অনুপ্রবেশ ও মানব পাচারের নিরাপদ রুটে। অভিযোগ আছে, বিশেষ করে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেট সীমান্ত দিয়েই ভারতে পাড়ি জমিয়েছেন অনেক নেতা। তবে সীমান্তরক্ষী বাহিনী বলছে, সীমান্তে অনুপ্রবেশ ও মানব পাচার বন্ধে তৎপর রয়েছে তারা। সিলেট সীমান্ত দিয়ে নাজাত আহমদ পুরকাস্থের ৩ পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন সেলিম হাসান। ভৌগোলিক ও ভাষাগত কারণে আত্মীয়তা আছে সিলেটের সীমান্তবর্তী ও ভারতীয় মানুষের মধ্যে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি মহল সীমান্তকে মানব পাচার, মাদক ও অস্ত্র চালানের সহজ রুট হিসেবে ব্যবহার করছে। অনুপ্রবেশ ও মানব পাচারের দায়ে প্রায়ই বিজিবির হাতে ধরা পড়ছে বাংলাদেশি, এমনকি ভারতীয় নাগরিকও। অতীত আওয়ামী লীগ সরকারের বাঘা বাঘা নেতারা সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন, এমনকি প্রাণ হারিয়েছেন বলেও গণমাধ্যমে তা উঠে আসে। সর্বশেষ নতুন বছরের জানুয়ারিতে সিলেট সীমান্তে আটক করা হয় 2 ভারতীয় নাগরিক সহ 4 জনকে। সচেতন মহল বলছে, সীমান্ত এলাকার মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে একটি চক্র এই কাজ করছে। তাই অনুপ্রবেশ ও মানব পাচার বন্ধে বিজিবির সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মানুষকেও তৎপর হতে হবে। সীমানার মধ্যে যে অরক্ষিত যে বর্ডার যে সীমারেখা যেটা আছে, এখানে আমাদের বিজিবির সংখ্যা বাড়ানো এটা খুবই দরকার। আর পাশাপাশি বিজিবি টহল দলকে আরো আন্তরিকতারও একটা বিষয় আছে। শুধু বিজিবি না, অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তারা, আমার মনে হয় যে এই বিষয়টা একটু নজরদারিতে নিয়ে আসা উচিত। আগে তো বৈধভাবে যেত, এখন অবৈধভাবে যাওয়া আসা করতেছে। এটা বন্ধ করার জন্য সরকার থেকে উদ্যোগ নিতে হবে, যাতে এইখানে অবৈধভাবে মানুষ আসা যাওয়া না করে। ন্যাশনাল সিকিউরিটি হতে পারে, কারণ এখানে অনেক ইভিল পিপল ঢুকে যেতে পারে, ইভিল জিনিস ঢুকে যেতে পারে, যেটা আমাদের নিরাপত্তার জন্য কিছু। সীমান্তে ধরা পড়ছে মাদক, এমনকি অস্ত্র, যা সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তার কারণ। সীমান্ত দিয়ে আসা মাদক, অস্ত্র দেশের অন্যান্য জায়গায় শৃঙ্খলা নষ্ট করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। জঙ্গি যারা ভারতীয় তা বিচ্ছিন্নবাদী সংগঠন, তাদের অনুচেটিয়া থেকে অনেককেই তো বাংলাদেশে ধরা হলো। 2 সরকার বসে এই সমস্যাগুলো সমাধান করতে হবে, যে আপনাদের কারণে আমাদের এই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিজিবির দাবি, 5 আগস্টের পর অনুপ্রবেশ ও মানব পাচার বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, মোতায়েন করা হয়েছে বাড়তি জনবল। ভারতে গমন এবং ভারত থেকে যখন ফেরত আসে বাংলাদেশি নাগরিক বা ইন্ডিয়ান নাগরিক আমরা ধরেছি, ধরার পরে আইনগত ব্যবস্থা নিয়েছি। আমরা ফলো করে, তারা বিভিন্ন রুট ফলো করে, আমরা সেই রুটগুলোতে অ্যাম্বুশ করে তাদেরকে ধরি। সবকিছুর পরেও অনুপ্রবেশ ও মানব পাচার, মাদক, অস্ত্র চালান বন্ধে ভারতের সাথে কূটনৈতিক আলোচনা দরকার বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।